ছাত্র শিবিরের প্রতি মানুষের যে ভালোবাসা, ছাত্র শিবিরের প্রতি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে ছাত্র শিবিরকে আরো অনেক বেশি ডায়নামিক হওয়া প্রয়োজন বলেই আপনাদেরকে আমরা ডেকেছি শিবির করার জন্য নয়, শিবিরের নেতৃত্ব দেওয়ার জন্য। আপনার সাথে শিবিরের মতদ্বৈততা থাকতে পারে, কিন্তু একটি জায়গায় এসে কিন্তু আপনাকে একমত হতে হবে। আমাদের এক বন্ধু প্রশ্ন করেছিল, মিছিল করতে ছাত্র শিবির দেরি করে ফেলেছে কেন? একটি মিছিল করতে ছাত্র শিবির যতটুকু দেরি করেছে তাতে যতটুকু ক্ষতি, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হচ্ছে আপনারা আরো যতদিন ওয়েট এন্ড সি। আমরা অপেক্ষা করছি এবং দেখছি এই ভূমিকা যতদিন পর্যন্ত মেধাবী ছাত্ররা ভূমিকা পালন করবে। একটি মিছিলের ক্ষতির চেয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের দেশের। প্লিজ আপনি চলে আসুন। আমাদের জাতীয় সংসদ ভবন আর কত মেট্রিক পাস, আমাদের জাতীয় সংসদ ভবন আর কত ইন্টারমিডিয়েট পাস দিয়ে পরিপূর্ণ থাকবে। যদি এটি না থাকে রাজতন্ত্র চলে আসুক, যে যার খুশি মতো দেশ পরিচালনা করবে, কিন্তু গণতন্ত্র থাকবে। সেই গণতন্ত্রের দেশে আমাদের মতো মেধাবী ছাত্ররা একজন ইন্টারমিডিয়েট পাশের ব্যক্তিত্বকে যে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে, এটি হতে পারে না। এটি হতে পারে না। তিনি মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি এক্স প্রেসিডেন্ট এরশাদ। আদারওয়াইজ আমরা বলবো আমাদের দেশে আজকে মেধার মূল্যায়ন করার সুযোগ এসেছে, আমরা সেটি দিয়ে শুরু করেছি। আমি যে বলেছিলাম না, অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমাদেরকে অনুকরণ শুরু করেছে। আমরা ছাত্রদেরকে সংবর্ধনা দিচ্ছি, আমাদের বন্ধুরাও ছাত্র সংবর্ধনা দিতে শুরু করেছে। আমাদেরকে কেউ কেউ বলছে তোমরা এটি বন্ধ করে দাও, তারাও শুরু করেছে। আমরা বললাম বন্ধ করবো কেন? একটি ছাত্র সংগঠন আলোচনা করতে গিয়ে বলেছে ওরা নামাজ পড়ে উঠি দেখে ছাত্র আকৃষ্ট হয়। কর্মীদেরকে বলা হয়েছে তোমরাও নামাজ পড়তে শুরু করো, তোমরাও মসজিদে যাও। আমি বললাম তারা মসজিদে গেলে অসুবিধা কি? একটা সময় তারা বলে ফেলবে তোমরা এখন ছাত্র শিবির করা শুরু করো, ওরাও ছাত্র শিবির করা শুরু করবে। প্রিয় বন্ধুরা, বিশ্বাস করুন বক্তব্য দিতে ইচ্ছা করে না, তবু আবার নামতে ইচ্ছা করে না। কেন জানেন? মনে হয় আপনাদেরকে পেয়েছি, সব কথাগুলো বলে চলে যাই, আর বোধহয় বলতে হবে না। এই বলাই শেষ হবে এই কারণে আপনারা এগিয়ে আসবেন, আপনারাই বলা শুরু করবেন। আমি কি আপনাদেরকে সে প্রত্যাশা করতে পারি যে আমার বলা শেষ, এবার আপনাদের বলা শুরু? আমি বোধহয় তাহলে আর আমার কিছু সত্যি বলার নেই, আমি আজকে চলে যেতে চাই। আমি মনে করছি আপনারা এখন বলা শুরু করবেন। যে কথাটি আপনারা বলেছেন, এই অধিকার ছাত্র শিবির কেন পায় না, এই কথাটি শিশির মোহাম্মদ মনির একা বলতো, এখন আপনারা বলছেন। আমাদের সফলতা এখানে নয়, আমাদের সফলতা সেখানেই যখন আপনার এই মতটিও সেখানে প্রতিষ্ঠিত হবে। আমরা চাই কি জানেন? আমরা চাই আপনার মেধার এবং সততার, নৈতিকতার একটি সমন্বয় সাধন। এটি কেন করতে হবে? করতে হবে এজন্য যে একজন অন্ধ ব্যক্তির হাতে যদি আপনি একটি আলোর মশাল তুলে দেন, এই অন্ধ ব্যক্তিটি আলোর মশাল নিয়ে যত মানুষকে পথ দেখাতে পারবে তার চেয়ে অনেক বেশি ঘরে আগুন লাগিয়ে দিবে। আজকে সমাজ কি হচ্ছে জানেন? আজকে যাদের হাতে আলো আছে তারা অন্ধ। আজকে যাদের হাতে আলো আছে তারা অন্ধ, তারা মানুষকে পথ দেখানোর পরিবর্তে অনেক ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছেন। আমরা চাই যাদের হাতে আলো আছে তাদের চোখটি খুলে দেওয়ার পথ গ্রহণ করতে। আমরা বোধহয় যে চোখ খুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি এবং অসংখ্য চোখ আজকে খুলে গিয়েছে বলেই আজকে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের প্রতিযোগিতা শুরু হয়েছে। আসুন না আমরা গুণগত রাজনীতির পরিবর্তনে, ছাত্র শিবির অগ্রপথিক এই গর্ব নয়, আমরা অগ্রপথিকের এই দায়িত্ববোধ নিয়ে আরো সামনের দিকে এগোতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকে পাশে রেখে নয়, আপনাদের পাশে আমরা থেকে এগোতে চাই। আপনারা যদি আমাদের পাশে দাঁড়াতে চান তা নয়, আপনাদের পাশে আমাদের দাঁড়াবার সুযোগ করে দেন, তাহলে যতদূর এসেছি তার চেয়ে অনেক বেশি পথ আমরা পাড়ি দিতে পারবো। আমার ধারণা আজকে আপনাদের পাশে এসে দাঁড়াবার যে সুযোগটি পেয়েছি, আগামী দিনের যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো ইতিবাচক কর্মকাণ্ডে সেই সুযোগটা আমরা নিতে পারবো। সেই বক্তব্য, সেই আহ্বান, সেই অনুরোধ রেখেই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবার জন্য, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাই, সেই স্লোগানে উন্মিলিত হয়ে আমরা এখান থেকে বিদায় গ্রহণ করি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। মেধাবী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখুন, আপনারা এই সমাজের স্বীকৃত মানুষ, যাদের মেধার ব্যাপারে, আমাদের মেধার ব্যাপারে, আমাদের যোগ্যতার ব্যাপারে, আমাদের চিন্তার ব্যাপারে, আমাদের চেতনার ব্যাপারে, আমাদের ফাংশনের ব্যাপারে, আমাদের অ্যাকশনের ব্যাপারে কিংবা ইনঅ্যাকশনের ব্যাপারে অনেকের প্রশ্ন থাকতে পারে। বাট আপনি যে স্বীকৃত মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি আর প্রশ্নের মধ্যে নেই।
এটি প্রশ্নাতীত যে ইউ হ্যাভ স্টুড ফার্স্ট, ইউ হ্যাভ স্টুড সেকেন্ড, দিস ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন না। আমরা কিন্তু অলওয়েজ একটা দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে কাজ করি। এই অর্থে আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন, আমরা বিশ্বাস করি যে কনফেশন ইজ দি সলিউশন। বিশ্বাস করেন মহাত্মা গান্ধী বলতেন যে কনফেশন ইটসেলফ ইজ এ ভিক্টরি, কনফেশন ইটসেলফ ইজ এ ভিক্টরি। কেউ যদি তার নিজের দোষ স্বীকার করতে পারে, সেটি আত্মমর্যাদায় হানিকর নয়, বরঞ্চ সহায়ক। আমরা নির্দ্বিধায় বিশ্বাস করুন, অত্যন্ত সরলভাবে এবং কোনো কিছুতে কোনো লুকোচুরি না করে আমরা আমাদের দুর্বলতাটুকু আপনাদের সামনে দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি। এই যে উই আর নট কম্পিটেন্ট টু কাম হিয়ার, রাদার ইউ আর দি কম্পিটেন্ট পার্সোনালিটিস, ইউ আর দি কম্পিটেন্ট ব্রিলিয়েন্টস হু শুড কাম হিয়ার। করাপশন বলুন, দুর্নীতি বলুন, অদক্ষতা বলুন, 25 কিংবা 75-এর পার্থক্য নয়, 25 কিংবা 26-এর পার্থক্য বলুন, এটি আমাদের পক্ষে করা যত কঠিন, আপনার পক্ষে করা অনেক বেশি সহজ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি শুধু এটি বলতে পারবো যে আমি 25 এবং 75-এর পার্থক্য বলছি, কারণ আমি স্থূল। বাট আপনাকে প্রশ্ন করলে আমাকে করতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 25th অ্যান্ড দ্য 26th। আপনাকে যদি আমি প্রশ্ন করি 25 এবং 75-এর পার্থক্য, আমাকে মানুষ বোকাই বলবে, কারণ ইউ আর দি ব্রিলিয়েন্স, 25 এবং 75-এর পার্থক্য বুঝতে আমাদের কষ্ট হয় না, কিন্তু 25 এবং 26-এর পার্থক্য যিনি করতে পারেন, হি ইজ দি ব্রিলিয়েন্ট। এবং আমি শেষ কথাটা বলি, শেষ করছি এইভাবে যে মার্টিন লুথার কিং বলতেন যে আই হ্যাভ এ ড্রিম when my next generation will come and they will not be judged by the color of their skin, rather by the content of their character. মার্টিন লুথার কিং খুব দৃঢ় পদক্ষেপে বলতেন যে আমি এমন একটি জেনারেশন কামনা করি যে জেনারেশনের সামনে কার চামড়া সাদা আর কার চামড়া কালো এটি দ্বারা অ্যাডজাস্ট হবে না, বরঞ্চ তাকে বিচার করতে হবে তার ক্যারেক্টার দিয়ে। আমি যখন এই দেশের কথা বলছি, আমি যখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দাঁড়িয়ে কথা বলছি, তখন আমি নির্বোধ। বিশ্বাস করুন, আমি নির্বোধ। আমি যখন আমার মায়ের কথা বলি, আমি যখন আমার ভবিষ্যতের কথা বলি, আমি যখন আমার ছোট ভাইয়ের কথা বলি, তখন আমি নির্বোধ। আমি যুক্তির ঊর্ধ্বে, আমি তর্কের ঊর্ধ্বে, আমি নির্বোধের মতো তাকিয়ে থাকি কবে সেই দিন আসবে যখন আমরা সবাই মিলে এই দেশটিকে একটি সত্যিকার অর্থে সোনালী দেশ হিসেবে গঠন করতে পারবো। এই ক্ষেত্রে আমি আমার ত্যাগ, আমাদের চিন্তা, আমাদের চেতনা এবং সমস্ত কিছু শ্রম এবং পরিশ্রম সবকিছুকে নির্বোধের মতো বিলিয়ে দিতে চাই। চলুন আমরা সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন মানুষ বলবে আমরা নির্বোধ, কিন্তু আমি হব দেশপ্রেমিক। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে নিয়ে এক্সচেঞ্জ অফ ভিউজ এবং কালচারাল প্রোগ্রামে উপস্থিত থেকে আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুষ্ঠানকে আরো বেশি